দেশ স্বাধীনের বাংলাদেশের স্বাধীনতা এনেছেন এবং সম্মুখ যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একজন সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যিনি একজন স্টেটসম্যান, সংস্কারক, সেনাপতি, রাজনীতিবিদ। সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যিনি বাংলাদেশকে একটি জাতি সত্তা দিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে। আমি তো এইসব গুণাবলীর এত কিছু সমাহার আমি কোন নেতার মধ্যে দেখতে পাইনি। আমার মাথায় কিন্তু একজন নেতার, বিশ্ব নেতার কথা আমার মাথায় আসে, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। তিনি একজন বড় সংস্কারক ছিলেন, স্টেটসম্যান ছিলেন, জাতি সত্তা দিয়েছেন এবং আমেরিকার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ফাউন্ডেশন দিয়েছেন। আমি শুধু একজনকে আমার মাথায় আসে, হয়তো আর কেউ থাকতে পারে। এত রাজনীতিতে সততার উপরে কিছু নাই। সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, সততার ফাউন্ডেশন বাংলাদেশে, দলের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, রাজনীতির মধ্যে। আমরা যেন এটা ভুলে না যাই। বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে, তার বিএনপিতে থাকার কোনো অধিকার নাই। এটাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবকিছু ফাউন্ডেশন দিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপর ভিত্তি স্থাপন করেছেন। দেশ নায়ক তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছেন। আমরা জাতি হিসেবে আবার ঐক্যবদ্ধ হয়েছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন টোন সেট করেছেন, সেটা আমাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে। সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে। সততার কোনো বিকল্প নাই। বিএনপিতে সবকিছু আছে। যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কেউ নাই। আরেকটা কথা বলে শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত 16 বছরে বিএনপির নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে, ত্যাগ স্বীকার করতে শিখেছে। গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যু, বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা, ব্যবসা বাণিজ্য হারা, চাকরি হারা, চরম ত্যাগ স্বীকার করেছি আমরা সবাই।